এই জায়গাগুলি থেকে মামুনুল হক তৈরি হয়। কে তৈরি হয়? মামুনুল হক তৈরি হয়। আমার ভাইয়েরা, বড় বড় আলেম তৈরি হয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, উলামায়ে উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? দুনিয়ার কোন মানুষের প্রশংসা কি করলে কি কাম ভালো হবে? যারা এই দুনিয়ার মানুষের প্রশংসা করেছে, কোটি কোটি টাকা ব্যয় করে, তাদের আজ কি করুণ পরিণতি। তার মানে হলো আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সব সময় প্রশংসা করবে কার? আল্লাহর। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। এই প্রশংসা আমরা সদা সর্বদা করব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, যে অবস্থায় থাকো আমার রবের প্রশংসা করো। কার প্রশংসা? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কথা বলার সময় খুব অল্প। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। আমার দিনদার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার মাইকের সাহায্যে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, পৃথিবীতে আজ থেকে 1450 বছর আগে পৃথিবীটা ছিল একটা অন্ধকারময় জায়গা। পৃথিবীর ভিতরে জুলুম আর নির্যাতন আর নিষ্পেষণ, মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে সবাই 300 কতগুলো মূর্তি তারা বানিয়ে কাবা ঘরের ভিতরে তারা স্থাপন করেছিল। ঠিক না বেঠিক? কত বড় জাহেল হলে পড়ে আল্লাহর ঘরের ভিতরে, কোন ঘরের ভিতরে? আল্লাহর ঘর, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তারা স্থাপন করেছিল। কে করেছিল? ওই কাফিরেরা। এই একটা সময়ে, এই সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। কি নাজিল করলেন? মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, এমন একটা পর্যায় মানুষের মধ্যে কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না। এমন সময় এই মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ কি র‍্যাব পাঠাইছিলেন? আমার কথার সাথে একটু উত্তর দিবে। র‍্যাব, তারপরে পুলিশ, আর্মি, জরুরি অবস্থা, কিচ্ছু আল্লাহ জারি করেন নাই। আল্লাহর নবী চিন্তায় মগ্ন হলেন, এই একটা পতিত জাতিকে, যে জাতির অবস্থাটা এরকম ছিল, ঐতিহাসিকরা বলে যে একজন পুরুষ মানুষ তার জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারীর প্রয়োজন। কার প্রয়োজন? নারীর প্রয়োজন। সেই সমাজ ব্যবস্থার অবস্থাটা এমন হয়েছিল, সেই নারীটা তার মা হবে না তার বোন হবে, না খালা হবে, না ফুফু হবে, না অন্য কোনো মেয়ে হবে, এমন চিন্তা করার তাদের কোনো অবকাশ ছিল না। মেয়ে হলেই সারে। তাহলে বোঝেন ওই সমাজের অবস্থাটা কত অবক্ষয় হয়েছিল। ঠিক না? এই সমাজ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে পুনরুদ্ধারের জন্য, আমি বলেছি, কোনো লাঠি সোটা আসমান থেকে নাজিল করেছেন? ভাই, আপনি আমার কথাই কি একটু কান দিচ্ছেন? আপনারা কথা না বোঝার কারণে আজ যা হয়েছে, সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এই মুহূর্তে হুজুরেরা বয়ান করছে। কি করছে? হুজুরেরা বয়ান করতেছে, তাফসীর করছে, কোরআনের আলোচনা হচ্ছে, কিন্তু আমি মূল্যায়ন করে দেখেছি যে এই জাতির অবস্থা, যে জবর যা, যে জাতের, এর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে সবাই ওয়াজ করে ডাকতেছে তার নিজের দিকে। কার দিকে? ভাই, কথা কি খেয়াল করছেন আমার? তৃতীয় বক্তা, এখানে তো লোকজন সেই মানের ওইভাবে আসেননি। আপনারা মনে করছেন প্রধান বক্তার ওয়াজ শুনবো। সম্মানিত ভাইয়েরা, তো সবাই যেন, আমার কাছে মনে হয়, আমার দেশের আলেম ওলামা থেকে শুরু করে আমার কাছে মনে হয় আমিও যেন মানুষকে আমার দিকে ডাকতেছি। এমন ভাবে একটু ওয়াজ করব যে ওয়াজ শুনে এলাকার লোক পাগল হবে, আশেপাশের গ্রাম থেকে যারা আসছে তারা আমাকে আগামীতে দাওয়াত দেবে। এই যে একটা টার্গেট, এই টার্গেট আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু এই কোরআন শরীফ শোনানো যদি টার্গেট হতো, তাহলে একটু ব্যতিক্রম হওয়ার কথা। আমার ভাইয়েরা, যাই হোক,
আমি আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। আজকের এই মহতি মাহফিল হচ্ছে কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? সবাই বলেন কিসের মাদ্রাসা? কোরআন শিক্ষার মাদ্রাসা। এখানে কোরআন শেখানো হয়, এখানে কোরআন দিয়ে মানুষ ছাত্রদেরকে তৈরি করা হয়, হাফেজে কোরআন বানানো হয়। একজন হাফেজের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি! আল্লাহর কাছে একজন হাফেজের মর্যাদা, সম্মান, সে তার ফ্যামিলি থেকে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার দাম আছে না নাই ভাই? এই মাদ্রাসায় যারা আপনারা সাহায্য সহযোগিতা করেন তাদের দাম আল্লাহর কাছে হবে না? হবে না? এজন্য করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প সময়, বেশি সময় কথা বলার অভ্যাস আমার নেই। তো আমি আপনাদেরকে এই কোরআন থেকে মানুষ যদি বিচ্যুত হয়, এই কোরআন থেকে যদি মানুষ এই কোরআন দিয়ে তার জীবন যদি অতিবাহিত না করে, শুধু কোরআন তেলাওয়াত করে, তোতা পাখির মতো যদি কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের চিন্তা চেতনা, আমাদের ব্যাংক বিমা যা আছে এগুলি যদি আমরা কি বলেন পরিচালনা না করি, তাহলে এই কোরআন আমার বিরুদ্ধে নালিশ করবে কিয়ামতের ময়দানে। কোন ময়দানে? কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ করবে, আয় আল্লাহ, এরা আমাকে খেলতামাশার বস্তু বানিয়েছিল। তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের সব কিছু কোরআন বাদ দিয়ে অন্য কিছুতে পরিচালনা করত, আর আমাকে শুধু মোহাব্বত করে বুকে লাগাতো, চোখে লাগাতো, আবার মাঝে মাঝে ধুয়ে ধুয়ে পানি খাইতে। কবি ইকবাল বলেন, কবি ইকবাল মরহুম বলেন, तौक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কবি ইকবাল বলেন, এই দুনিয়ার মানুষগুলি আমার সাথে কি ব্যবহার করলো, তারা তাদের তাকের মধ্যে সবচাইতে উঁচু জায়গার মধ্যে সাদা কাপড় দিয়ে, ওই যে কাফনের কাপড় বানানোর পরে যে কাপড়টা বেঁচে যায়, কই খুব দামি কাপড়, এই কাপড় দিয়ে কোরআন শরীফের জুজদান বানানো হয়, আর এই কাপড়ের মধ্যে কোরআন শরীফ তুলে বড় টাইট করে বেঁধে ওই তাকের মধ্যে লাগায় দেওয়া হয়, তাকের মধ্যে রেখে দেওয়া হয়। কোরআন বলে, আমার আত্মনাদ, আমার আফসোস, মানুষেরা আমাকে ইজ্জতের করে তারা তাকের মধ্যে সম্মানের সাথে রাখে, কিন্তু আমি কোরআন তো আসলে সেই কারণে আসি নাই। কোরআন কি সেই জন্য এসেছে? কি বলেন আপনারা? কোরআনে কারীম এসেছিল এই পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কিসের পথে? আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। তাও এই কোরআন যদি আমরা না পড়ি, এই কোরআন যদি আমরা না বুঝি, সেই অনুসারে যদি আমরা আমল না করি, তাহলে কোরআন কি আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে পারবে? কি বলেন, পারবে? পারছে কি আমাদেরকে? আমার খুব কষ্ট হয়, আমি রাজনীতি খুব একটা পছন্দ করি না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষগুলি, যাদের নামের আগে আমরা সম্মান করে কথা বলতাম, ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক সেতু মন্ত্রী বলতাম না? আপনারা কি মাইন্ড করছেন? কথা শোনেন, আমার বক্তব্য হচ্ছে, এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে জাতি আজ তাদের সম্মানিত মানুষগুলিকে অপমানের অতল তলে ঠেলে দিয়েছে। তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই জাতির রাহবার ওলামায়ে কেরাম কোরআন থেকে এই জাতিকে সাবধান না করার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি। আমি মনে করি তারা যেমন দায়ী, সেই জায়গায় আমরা মোটেও কম দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আদম আলাইহিস সালামের কথা কোট করেছেন। হযরত আদম নবী যখন বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও আদম, তুমি বেহেশত থেকে নেমে যাও, বেহেশতে থাকার আর তোমার সুযোগ নাই, চলে যাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন,
ও আল্লাহ, আমাকে যে আপনি জান্নাত থেকে নেমে দেন, এত সুন্দর জায়গা, এত মনোরম জায়গা, এই জায়গা থেকে আপনি আমাকে নেমে যেতে বলছেন, আমাকে তো যেতেই হবে, আপনার হুকুম পালন করতে হবে। তবে রব্বুল আলামিন জানতে চায় এই জান্নাতে আবার আমি কেমন করে আসব। কথা কি বুঝতে পেরেছেন? আমি এই জান্নাতে কিভাবে আসব তার ফর্মুলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম নবী শোনো, তোমার সন্তানেরা, তুমি সহ তোমার সন্তানেরা এই মনোরম জান্নাতে আবার ফিরে আসতে পারবে। একমাত্র কন্ডিশন হলো আমার পক্ষ থেকে যুগে যুগে সময়ের চাহিদা মতো আমার পক্ষ থেকে আসমানি হেদায়েত যাবে। যারা এই হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভয়? কিসের ভয়? দুনিয়ায় কোনো ভয় থাকবে না। তার মানে দুনিয়ায় আপনি বেইজ্জতি হওয়ার কোনো ভয়। আচ্ছা বলেন তো, 5ই আগস্টে যেই মানুষগুলি এদেশের সবার সম্মানের আসনে ছিল, এই মানুষগুলো যে অপমানিত হলো, তারা কি শুধু তারাই কি তার জন্য দায়ী? না এই হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদের মেম্বার থেকে আমি বিশ্বাস করি আমরা এই জাতিকে সত্যিকার অর্থে এই কোরআনের হেদায়েত শোনাতে ব্যর্থ হয়েছি, যার জন্য এই মানুষগুলি নামাজ পড়েছে। কি বলেন, নামাজ পড়েনি? আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে শুনেছি উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, দেখি নাই। আমার মন্ত্রী পরিষদ 5 ওয়াক্ত নামাজ পড়তেন অনেকেই। এই লোকগুলো কোরআন শরীফ শুনে বুঝছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মানুষকে ইফতার করাতে হবে। এই মানুষগুলো বোঝে নাই, এই মানুষগুলো জানতে পারে নাই যে আলেম ওলামাকে সম্মান করতে হবে। কাকে সম্মান করতে হবে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাদ্রাসার মধ্যে যারা আলেম তৈরি হয়, কি তৈরি হয়? আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। গদারিয়া মাদ্রাসা সহ পৃথিবীর সব জায়গায়, যত জায়গায় মাদ্রাসা আছে বাংলাদেশের, এই জায়গাগুলি থেকে মামুনুল হক তৈরি হয়। কে তৈরি হয়? মামুনুল হক তৈরি হয়। আমার ভাইরা, বড় বড় আলেম তৈরি হয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন, উলামায়ে উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের যে সব উলামায়ে কিরাম হবে, আলেম সমাজ হবে, এরা হলো বনি ইসরাইলের নবীদের সমমর্যাদা কেরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যে নবীরা ছিল, তাদের যে মর্যাদা, তাদের যে সম্মান, তাদের যে ইজ্জত, এই উম্মতের আলেমদের সেই মর্যাদা, এই কথাগুলি আমরা তাদেরকে ভালো করে বুঝাতে, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিনদার ভাইয়েরা, গজারিয়াবাসী, আমি আশা করেছিলাম যে আমি যেই জায়গায়, যেই মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ায় আমার যে মুসল্লি আছে, তাদেরকে মুযিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলছেন তাদের উপরে জিল্লতি, অপমান এবং দারিদ্রতা। খেয়াল করেন, আজকে বলেন যারা আমার দেশ থেকে চলে গেছে, এদের কি করুণ অবস্থা, যাদের খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না। আল্লাহ সেই কথাটাই এই কোরআনের মধ্যে বলছেন, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, তাদের উপর এমন অপমান, অপদস্থ, এমন ভাবে তাদেরকে অসম্মান গ্রাস করে নেবে। ওয়াল মাসকানা, তারা হয়ে যাবে কোটি টাকার মালিক, তারা মুহূর্তের মধ্যে গরিব হয়ে যাবে, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। কি বলেন, আছে? কোরআনের বাস্তবতা দেখেন, সূরা বাকারা আল্লাহ বলছেন তারা এমন দরিদ্র সীমায় পৌঁছে যাবে, তাদের থাকার জায়গা থাকবে না, খাওয়ার জায়গাও থাকবে না। এই কোরআন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ,
আর আল্লাহর গজব তাদের কেমন ভাবে ঘেরাও করবে। এখন প্রশ্ন হলো এই গজব কেন, এই জিল্লতি কেন, এই অপমান কেন? আল্লাহ বলছেন বিআন্নাহুম কানু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই অপমান, এই জিল্লতি, এই দরিদ্র অবস্থা এর একমাত্র কারণ, দুইটা কারণ আল্লাহ বলেছেন। এক নম্বর কারণ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। কার আয়াতকে অস্বীকার করেছে? কিভাবে? আমাদের দেশের ব্যাংকগুলো কিভাবে চলে? সুদে না ব্যবসায়? সুদে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদের ভিত্তিতে সকল ব্যবসাকে হারাম করেছি আর ব্যবসার ভিত্তিতে সকল লেনদেনকে আমি হালাল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর কারণ হলো ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই জায়গা হলো আসল কথা। আল্লাহ বলছেন দুই কারণে তাদের এই জিল্লতি। কয় কারণে? একটা, আমার আয়াত অনুসারে তারা তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করে নাই। দুই নম্বরে হচ্ছে তারা আমার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। নবী কারা? এই কোরআন কিয়ামত পর্যন্ত সচল না অচল? খুব ভালো করে বুঝবেন। এই আয়াত দিয়ে নামাজ পড়লে যদি নামাজ হয়, এই আয়াতের উপরে যদি আমল না করা হয় বাস্তবে, তাহলে আপনার নামাজের কি দশা হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওরা আমার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আলেমরা কি নবীর সমান না ছোট? কি বললেন? এই যে হাদিস শোনালাম যে বনি ইসরায়েলের নবীদের মর্যাদা এই উম্মতের আলেমদের। আল্লাহ বলছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যারা আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, জুলুম করেছে। এই দুইটা কারণ যখন কোনো জাতি করবে, কোনো জাতির নেতারা করবে, সেটা আমিও যদি হই, তাহলে আল্লাহ বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, এমন জিল্লতি করব, এমন অপমান করব, কেউ তোমাদের দিকে তাকাবেও না। কথা ঠিক না বে ঠিক? তাহলে আজ থেকে আমরা এই কোরআন, আমি বলতে পারলাম না, আমার যতটুকু প্ল্যান ছিল আপনাদেরকে কোরআন মানতে হবে জীবনের সব জায়গায়। এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছেন, তার জন্য আরো আধা ঘন্টার সময়। কিন্তু যেহেতু আমাদের একটা নিয়মের মধ্যে মাহফিল শেষ করতে হবে, আমি মাহফিলের নিয়মকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা, অগোছালো কথা এখানেই সমাপ্তি করছি। সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই। এ কোরআন নিয়ে পৃথিবীর সব জায়গায় তথা বাংলাদেশের আনাচে কানাচে একটু যেতে চাই। আপনারা দোয়া করবেন কোরআনের কথাগুলি যেন মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, নিজে আমল করতে পারি। আমরা সবাই যেন কোরআনের মুআফিক একটি সমাজ ব্যবস্থা চালু করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার তলাবা ইলম যারা আছে